এখন আপনাদের অনেকের করতে গেলে কি হয় যে আপনারা এইটা সিলেক্ট করলেন, পরেরটা সিলেক্ট করতে গেলে আগেরটা সিলেক্ট বাদ হয়ে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে 3টা লেখা হাইলাইট করা আছে। এই লেখাগুলো আপনারা ম্যানুয়ালি একটা একটা করে এইভাবে সিলেক্ট করেন এবং এটা হাইলাইট করেন, একটা একটা করে সিলেক্ট করেন এবং এটা হাইলাইট করেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে অনেকগুলো লেখা একসাথে সিলেক্ট করবেন এবং সেই লেখাগুলো হাইলাইট করবেন। ভিউয়ার্স, চলুন ভিডিওটা শুরু করা যাক। ধরুন এখানে আমার এই যে লেখা আছে হাফসা সুপার মার্কেট, আমি এই লেখাটুকু এখান থেকে সিলেক্ট করব, এটা হাইলাইট করব এবং নিচে আমার আরো লেখা হাইলাইট করার দরকার, যেমন মেয়াদ চুক্তির শেষ এই লেখাটা আমার হাইলাইট করার দরকার। এরপরে নিচে যদি আমরা আরো চলে যাই, এই দুইটা হাইলাইট করলাম এবং মাঝে আমার আরো একটা হাইলাইট করার দরকার, সেটা হচ্ছে প্রধান কার্যালয়। এই 3টা হাইলাইট করলাম, আমি আরো একটা নিলাম এর পক্ষ, বা এখানে প্রথম পক্ষ আছে, দ্বিতীয় পক্ষ আছে, এই ধরনের আমি এখানে অনেকগুলো নিছি। এখন আমি চাচ্ছি যে সবগুলো একসাথে হাইলাইট করব। সেটা কিভাবে? আমরা হোমে যাব, হোম থেকে এখানে যে হাইলাইটের অপশনটা আছে, হাইলাইটে ক্লিক করলে সবগুলো আমার একসাথে হাইলাইট হয়ে গেল। এতক্ষণ আমি যে হাইলাইটটা করলাম এটা আপনাদের কিভাবে করলাম সেটাই দেখায়। চলুন তার আগে আমি আমার স্ক্রিনে কিবোর্ডটা এনে নিই, যাতে আপনাদের দেখতে এবং বুঝতে সুবিধা হয়। আমার স্ক্রিনের উপরে একটা কিবোর্ড নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে অন স্ক্রিন কিবোর্ড যেটাকে বলে। এখন হচ্ছে এখানে কন্ট্রোল যে লেখাটা আছে, আমি আমার কিবোর্ড থেকে যদি কন্ট্রোলে চাপ দিই, দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোলটা নীল হয়ে যাচ্ছে। আল্টাতে চাপ দিলে আল্টাটা নীল হয়ে যাচ্ছে, উইন্ডোজে চাপ দিলে উইন্ডোজটা এরকম নীল হয়ে যাচ্ছে। আমি যেটাতে চাপবো আপনারা এখানে সেটা দেখতে পারবেন। তো এখন আমি দেখাই যে এখানে যে সিলেক্টগুলো করলাম সেটা কিভাবে করলাম। আমি এখানে যে লেখাটুকু আছে এই দুই প্যারাতে, এই দুই প্যারার মধ্যে থেকে আমি আজকে সিলেক্ট করে দেখাই। ধরুন এই দুই প্যারা থেকে আমার এখানে যে 17 লেখা আছে, এই 17 লেখাটুকু সিলেক্ট করার দরকার। দেখেন আমি শুধু মাউসে ক্লিক করছি কিন্তু কোনো কিবোর্ডে ক্লিক করি নাই, এখানে 17টা শুধু মাউসে ক্লিক করছি। এখন আমি যখন দ্বিতীয়টা সিলেক্ট করতে যাব তখন কিন্তু আমাকে কিবোর্ডে ক্লিক করতে হবে। কিবোর্ড থেকে এই যে কন্ট্রোল লেখাটা আছে, কন্ট্রোল এভাবে চেপে ধরতে হবে এবং দ্বিতীয় যে লেখাটা আছে সেই লেখার কাছে যেয়ে মাউস পয়েন্টার নিয়ে যেয়ে এভাবে টান দিতে হবে আর কি, সিলেক্ট করতে হবে। এখন আমি 3 নাম্বার আবার সিলেক্ট করে দেখায় যে এবং যে লেখাটা আছে এবংটাকে সিলেক্ট করব। আমি মাউসে কিন্তু কোথাও ক্লিক করি নাই, দেখতে পাচ্ছেন মাউস আমি শুধু এখান থেকে এভাবে নিয়ে যাচ্ছে এই সাইডে। ধরুন আমি এখন এই যে এইখানটায় এইটা সিলেক্ট করব। কি করলাম? কন্ট্রোল চেপে ধরে এটা সিলেক্ট করলাম, প্রথমে মাউসের পয়েন্টারটা ছেড়ে দিলাম, তারপরে কন্ট্রোলটা ছেড়ে দিলাম। আমি দ্বিতীয় প্যারা থেকে আরো একটা সিলেক্ট করি, যেমন প্রয়োজনটা সিলেক্ট করলাম এবং প্রয়োজনটা সিলেক্ট করার আগেই কিন্তু আমি কন্ট্রোলের চাপ দিছিলাম এবং পরে কিন্তু কন্ট্রোলটা ছেড়ে দিছি। এখন আপনাদের অনেকের করতে গেলে কি হয় যে আপনারা এইটা সিলেক্ট করলেন, পরেরটা সিলেক্ট করতে গেলে আগেরটা সিলেক্ট বাদ হয়ে যাচ্ছে। এই আগেরটা সিলেক্ট বাদ হয়ে যাচ্ছে কন্ট্রোলের কারণে। আপনি যদি কন্ট্রোল ধরে এইভাবে সিলেক্ট করেন তাহলে কিন্তু বাদ হবে না। এখন সিলেক্ট করতে হলে কি করতে হবে? আমি আরেকবার দেখাই যে আপনারা এইভাবে প্রথমে একটা সিলেক্ট করে নেবেন, এবার কন্ট্রোল চেপে ধরে আপনাদের যতগুলো সিলেক্ট করার দরকার আপনারা ঠিক ততগুলো এইভাবে সিলেক্ট করে নেবেন। দেখেন যতগুলো আপনাদের সিলেক্ট করার দরকার ততগুলো এইভাবে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনারা জাস্ট কালার দিয়ে দিবেন, কালার হয়ে যাবে। এই একটা সিম্পল একটা টিক কন্ট্রোলের দিয়ে এই কাজগুলো করে। তো ভিউয়ার্স, দেখে নিলেন কিভাবে যে কোনো লেখাকে একসাথে হাইলাইট করে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এমনই রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।